তাহলে আজকে কোথায় চলে এসেছি, বিরিয়ানিজম, ঠিক আছে। আর এই হলো তাই বিরিয়ানি। তোমরা মোটামুটি জেনে গেছো যে এটাকে আমি দোকান বলবো না, এটা অবশ্যই একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ডটা কার? অরিজিৎ চক্রবর্তী। নিশ্চয়ই চিনতে পারছো অরিজিৎ চক্রবর্তী। এই দাদা কিন্তু অনেক 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 পডকাস্ট করে, যেটা আমরা দেখি এবং বহু বছর ধরে দেখছি অনেক অনেক পডকাস্ট দাদার। তো দাদাকে অনেক প্রশ্ন করার আছে আজকে, ঠিক আছে, চলো লেটস গো। তো দাদা, গুড আফটারনুন। গুড আফটারনুন, কেমন আছো? একদম একদম। আর সব থেকে বড় কথা, তোমাকে সচক্ষে দেখে আমি খুব মানে আমার একটা ইচ্ছা ছিল। সব থেকে বড় কথা, যে মানুষ পডকাস্ট করে তার কাছে কিন্তু অনেক নলেজ আছে। তো এই দাদার কাছে কিন্তু নলেজ আছে, সেই নলেজগুলো আমরা একটু মাঝে মধ্যে নিতে আসবো এখানে। হ্যাঁ, আর দাদা, সব থেকে বড় কথা, তুমি এত বছর ধরে পডকাস্ট করছো, আমরা অনেক বছর ধরে দেখছি। তুমি তাহলে হঠাৎ করে এরকম একটা ব্র্যান্ড কিভাবে ভাবলে, যে বিরিয়ানিটাই কেন, এই ব্র্যান্ডে কেন ঢুকলে? পডকাস্ট হয়ে গেল বেশি না, পডকাস্ট আমি কিন্তু 2 বছর করছি। তার আগে আমার অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্টের স্টক মার্কেটেরও আমার প্রায় 2.5-3 লক্ষ সাবস্ক্রাইবারের একটা চ্যানেল রয়েছে, 2.5 লাখ। ওটা বাংলার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার স্টক মার্কেট চ্যানেলও। আর আমি অ্যাকচুয়ালি অ্যাজ অ্যান এন্টারপ্রেনিউর এবং আমাদের ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট কালচারাল অর্গানাইজেশন, এই মুহূর্তে লার্জেস্টও বলা চলে, সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্রেরও প্রেসিডেন্ট অ্যান্ড সিইও হিসেবে রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে, যে কারণে বিরিয়ানিতে আসে সেটা হচ্ছে যে, দেখো, আমাদের এই এন্টারপ্রেনিউরশিপ জার্নিতে আমরা এমন একটা ব্র্যান্ড বা পডকাস্টের মাধ্যমে বলতে পারো যে আমরা ডিজিটালি সমস্ত মানুষের, সমস্ত এজ, সমস্ত রিজিয়ন যারা বাংলা বোঝেন তাদের কাছে পৌঁছতে পেরেছি। আমরা চাইছিলাম যে ফিজিক্যালিও তাদের কাছে পৌঁছতে। তো যে কোনো মানুষের একটা প্যাশন লাগে যে কোনো কিছু চালু করার আগে। তো আমার কিন্তু প্যাশনটা বা ভালোবাসা ছিল হচ্ছে খাওয়া দাওয়া, আমি খেতে ভালোবাসি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হলো যে আমি সব থেকে বেশি কি খেতে ভালোবাসি, বিরিয়ানি। এবার এই বাংলাতে বিরিয়ানি প্রচুর মানুষ খান। আমি তোমার একটা ছোটো স্ট্যাট দিচ্ছি, প্রায় 1000 থেকে 1200 কোটি টাকা শুধু বেঙ্গলে অনলাইন ফুড ডেলিভারি যে অ্যাপগুলো আছে তারা কম্বাইন্ড, একটা নির্দিষ্ট অ্যাপ না, কম্বাইন্ড বিজনেস করে। তাহলে বাংলা ফুড মার্কেটে সেই যে বিজনেস হয় তার 70-80% বিজনেস আসে হচ্ছে বিরিয়ানিতে। 1200 কোটি টাকা, 1000 থেকে 1200 কোটি টাকা সব কটা কোম্পানি মিলিয়ে ফুড ডেলিভারির এখন বিজনেস। এবং সেই 1200 কোটি টাকার মধ্যে 60-70% এটা ভ্যারি করছে সময়। যেমন লাঞ্চ টাইম আর ডিনার টাইমে বিরিয়ানি বেশি বিক্রি হয়। এই লাঞ্চ টাইম আর ডিনার টাইমে 60-70% রেভিনিউ আসে বিরিয়ানি থেকে। সুতরাং তুমি বিরিয়ানির স্কোপটা বুঝতে পারছো। তো আমার মনে হয়েছে যে বাঙালির কেন নিজস্ব একটা বিরিয়ানির ব্র্যান্ড থাকবে না। দোকান তো অনেক আছে, আমরা তো অনেক দোকান বানিয়ে ফেললাম। আমাদের যে পুরনো রেপুটেশনটা ছিল যে আমরা ব্যবসা পারি, সেটা ঘুরে হয়ে গেছে বাঙালি ব্যবসা পারে না, সেটা কেন আমরা ঘোরাবার চেষ্টা করব না? সেই জন্য সেইখান থেকে ব্র্যান্ড তৈরি করার ভাবনা চিন্তা। আমার নিজস্ব ব্র্যান্ড তো কারণ নিজস্ব হয় না, এখানে আরও অনেক মানুষ রয়েছেন, বাট হ্যাঁ, পরিচিত মুখ হিসাবে আমি থাকাতে তারা আমাকেই বলেছেন যে এই ব্যাপারটাও দেখতে, মানুষকে আমাদের কথাটা তুলে ধরতে। আমরা শুরুতে মানে এই ধরো এটার প্রিপারেশন 2024 সালের ডিসেম্বর থেকে চালু হয়ে গেছে। আমরা সেখান থেকে আমরা বিজনেস কনসালটেন্সি টিমের সাথে কথা বলি এবং যে বড় বড় ব্র্যান্ডগুলো যেখানে হয়তো অনেকক্ষণে লাইন পড়ছে তাদের কি কি ফল্ট আছে সেইগুলো আমরা একসাথে আনি। এবং আমরা, তুমি যেহেতু আইটির ছেলে, তুমি বুঝতে পারছো যে আমরা ডেটার ওপর কাজ করি, ঠিক আছে, এবং ডেটার ওপর কাজ করে ওই সমস্যাগুলো যাতে না হয় সেইভাবে একটা ব্র্যান্ড লঞ্চ করি। এবং ডেফিনেটলি এটা দিয়ে শুধু আমরা এখন প্যান ইন্ডিয়া প্রোগ্রেসের কথাবার্তা চিন্তা করছি। তো সেইভাবেই চালু 1 মাস 10-15 দিন হয়েছে। বিরিয়ানিজম এখন গুগলে শ্রীরামপুর তথা হুগলি ডিস্ট্রিক্টের হাইয়েস্ট রেটেড রেস্টুরেন্ট, 4.7 স্টার, এবং জোম্যাটোতে 4.4 স্টার। এটা আরও বাড়বে আমার আশা, কারণ শুরুর দিকে আমরা জোম্যাটোর ব্যাপারটা, ওদের সাথে আমাদের কমিউনিকেশন কিছু গ্যাপ হওয়াতে কিছু সমস্যা হয়েছিল। সেটা এখন কন্টিনিউয়াসলি পরপর 5 স্টার আসছে যারা নিচ্ছেন তাদের তরফ থেকে। আমরা এটা 4.5 স্টারও আশা করছি টপকে যাব। তাহলে আমরা জোম্যাটোতেও বিরিয়ানি ব্র্যান্ড হিসাবে, যতগুলো ব্র্যান্ডের নাম তুমি বললে দেখবে কেউ 4.1, 4.2 এর উপর উঠতে পারছে না, আমরা 4.5 অ্যাচিভ করে নেবো। 4.5 স্টার মানে এটার থেকে আর কিছু আমি অতটা দেখিও নি কোথাও যে কোনো খাবারের দোকান যার 4.5 স্টার অবধি রেটিং।
মানে মানে থাকে কিরম থাকে বলো তো, আইসক্রিমের দোকান, মিষ্টির দোকান, এগুলো সেগুলো থাকে থাকে। মেশিন প্রোডাক্ট, হ্যাঁ। কিন্তু হাতে বানানো প্রোডাক্ট তৈরি নেই। না। সেখানে কি হয় ম্যাক্সিমাম, তুমি মানে জোম্যাটোতে সার্চ করে দেখে নিতে পারো, ব্যারাকপুরের যে কালচারটা চলছে তাদের ওখানেও যেগুলো বড় 4.1 থেকে 4.2 এর ওপর তুলতেই পারবে না। কেউ নেই, কারেক্ট। কারণ সেগুলোতে তাদের যে প্রবলেমগুলো আছে, তারা সেই প্রবলেমগুলো আমরা অ্যাড্রেস করেছি, এই সমস্যাগুলো মিটিয়েছি। তুমি জানো, ধরো তুমি তোমার বেলঘরিয়াতে বাড়ি, বেলঘরিয়া, হ্যাঁ। বেলঘরিয়া থেকে ধরো তুমি ব্যারাকপুর যাচ্ছ, এবার তুমি ট্রেনে বাসে করে গেলে অসুবিধা নেই, তুমি গাড়ি নিয়ে গেলে এই ধরনের ব্র্যান্ডে গিয়ে গাড়ি পার্কিং পাবে না ঠিক টাইম। Correct. আমরা বিরিয়ানিজম ওই জন্য এরকম লোকেশনেই করেছি যেখানে পার্কিং করতে কোনো অসুবিধা হবে না, 3-4টে গাড়ি 5টা 6টা গাড়ি আরামসে তুমি রেখে দিতে পারবে। সুতরাং দূর দূরান্ত থেকে মানুষ যদি গাড়ি নিয়ে আসেন তাদের পার্কিং অসুবিধা নিয়ে নেই। কোনো চিন্তা নেই। সেকেন্ড হচ্ছে, আমি মানে সরাসরি সমালোচনা করছি না, আমি জানি হয়তো ম্যানেজমেন্ট এটা জানেন না। তুমি গিয়ে ধরো লাইন দিয়ে আছো, তো সেই লাইনে তুমি তো একটা পয়সা দিয়ে বিরিয়ানি খেতে গেছো, তুমি সেই লাইনে গিয়ে তাদের সিকিউরিটির থেকে বা এদের থেকে এমন একটা আচরণ পাবে যেন মনে হবে তুমি একটা সরকারি হসপিটালে চিকিৎসা করাতে গেছো, তার লাইনে দাঁড়িয়ে আছো। তো সুতরাং সেকেন্ড কথা হচ্ছে, আমরা যারা আসছেন তাদেরকে কতটা গুরুত্ব দিয়ে দেখছি। কারণ মানুষ, ধরো আমার এখানে ক্যানিং থেকে লোক এসছে, আমার এখানে একটা কাপেল এসছিল 2 সপ্তাহ আগে, যারা দীঘার ওখান থেকে এসছিল। আচ্ছা। মানে দীঘা বলতে দীঘা থেকে কাছাকাছি। কাছাকাছি থাকেন ওরা, এমনি বাইকে করে ঘুরতে ঘুরতে কলকাতা এসেছিল, ব্লগ দেখে বিরিয়ানি চলে এসছে এখানে। তারা কি এক্সপেক্ট করে আসবে বলো তো? তারা এক্সপেক্ট করে আসবে যে আমি একটা ভালো ব্যবহার পাবো, কারেক্ট। ব্যবহার পরিচয়, Correct. একটা ব্র্যান্ডকে ব্যবহার বানায়। আমাদের এখানে বহু মানুষ এসছেন, তাদের কাছ থেকে যারা অনলাইনে যারা কমেন্টও করবে দেখবে, এখানে ব্যবহার নিয়ে একটাও কমপ্লেন নেই এখনো পর্যন্ত। কারণ আমরা এটার পেছনেও কাজ করছি। তুমি যেহেতু ইনফোসিসে আছো, তুমি বুঝতে পারছো যে তোমাদের দেখবে যে 7 দিন 10 দিন অন্তর অন্তর মিটিংস হচ্ছে। কারেক্ট। আমরা 11:30 12টার সময় যখন শেষ হয়ে যায়, আমাদের এখানে চারিদিকটা সিসিটিভি দিয়ে ঘেরা, এবং আমাদের হেডকোয়ার্টার পাশে, আমাদের হেডকোয়ার্টারে এই সিসিটিভি ফলো করে কি কি প্রবলেমস হচ্ছে সেগুলো লিস্ট আউট করে দেওয়া হয়। আমরা আমাদের স্টাফেদের সাথে রাত্রিবেলা সেই প্রবলেমসগুলো নিয়ে আলোচনা করি যে দেখো তুমি ওই জায়গায় ওই ব্যবহারটা করলে ভুল করেছো, এটা ঠিক করে নাও। আমরা টেস্ট নিয়ে কন্টিনিউয়াসলি ফিডব্যাক দিয়ে টেস্টটাকে ইমপ্রুভ করার চেষ্টা করি, এবং আমরা লক্ষ্য রাখি যে একটা মানুষ, আমাদের এটা প্রাইমারি লক্ষ্য, বিরিয়ানি খেয়ে যাতে তাকে হজমের ওষুধটা না খেতে হয়, আচ্ছা। সেই কোয়ালিটিটা আমরা মেনটেন করি। কোয়ালিটি এটা আর কি। তার মানে দাদা শুধু এটাকে ব্র্যান্ড নয়, মানে দাদার কথা হচ্ছে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি সব এমপ্লয়ীদের নিয়ে বসবো এবং দেখবো কোথায় কোথায় আমাদের নেগেটিভ এবং সেটাকে পজিটিভ করা।